সকল গ্রামবাসীকে দোপার মাঠে হাজির হতে হবে। যে আসবে সেই শাস্তি পাবে। যদি শাস্তি পেতে না চাও তো আজ দুপুরের মধ্যে সকলে দোপার মাঠে পৌঁছে যাও। দোপার মাঠে আর কি হবে রে গোপাল? আসলেই তো জানতে পারবে কি হবে। ফাটক কল বলছি। চলো দাঁড়িয়ে বলি যে তাদের ফাটক কল বলো রে। হ্যাঁ বলতে কইলেন তো নাকি? দে এই তো হাত পেতে দাঁড়িয়ে আছি। দে দে চাবি দে। এও তো মুচ্ছ গেল। হলো কি? হ্যাঁ এ নিশ্চয় ওই বজ্জাত কাপালিকে জাদু। সবাই যাতে ভিড়মি খায় এমন কিছু করেছে, সবাই ভিড়মি খেয়ে পড়ে যাচ্ছে। খবরদার, তুই যদি ভিড়মি খেয়েছিস তাহলে কিন্তু আমি তো গদ্দান নিয়ে নেবো। এবার এক কাজ কর, ওই চাবিটা তুলে আমার হাতে দে। যা দে দে চাবি দে দে। যা এতেও তো মুচ্ছ গেল। ভাল লাগে নিশ্চিন্তে যে ফাটকে একটু ঘুমোবো তার জো নেই। এত কথা কইছে। আমি কর্তা মশাই হ্যাঁ কত মশাই আবার ফাটকে ঢোকার মন নিয়ে এসছেন নাকি? না না না, ওসব হবে না। আপনি ফাটকে ঢুকবেন না কর্তা মশাই, কিছুতেই না। আর না, আমি তো আপনাদের ফাটক থেকে বের করতে এসেছি। তাই নাকি? কিন্তু আপনি কই কর্তা মশাই? কি হলো বলুন তো আপনাদের সকলের? এই তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। বাঁচাও গো, কে আছো? ও বাবা, স্কন্দ কাটা। কিন্তু বগলা ঠাকুর, স্কন্দ কাটা তো এখান থেকে কাটা থাকে। এ তো এখান থেকে কোমর থেকে কাটা। কোমর কাটা। হ্যাঁ বগলা ঠাকুর, কি হয়েছে বলুন তো আপনাদের? আমাকে দেখে অমন চেঁচাচ্ছেন কেন? হ্যাঁ কি হয়েছে? এই দেখেছো আপনি তো কাঁপছেন। কি আশ্চর্য, আপনি কাঁপতেছেন কেন? দেখেন বগলা ঠাকুর, আমি আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আমার যে এদিকে প্রাণ যাওয়ার জোগাড় হয়েছে। আপনার তো প্রাণ চলে গেছে, নইলে খুব ভূত হয়। কি যাতা কইতেছেন বলুন তো? শুনুন, আমি অনুরোধ করতেছি, বিড়বি গাবেন না ঠাকুর। আমি হাত জোর করে আপনাকে অনুরোধ করতেছি। ও মা গো, নিকুচি করেছে হাত জোর করতেছি। হাতের কিছুই তো দেখতে পাচ্ছি না, বলে হাত জোর করতে। এমন করবেন না সনাতন ঠাকুর। দেখেন, আমি আপনাদের ফাটুকে পড়েছি, তাতে আপনাদের খুবই রাগ হয়েছে, কিন্তু তার জন্যে আপনারা যদি এরকম ব্যবহার করেন তাহলে কি হবে বলুন তো সনাতন ঠাকুর? আজ এই বিপদের দিনে আমাকে বাঁচান সনাতন ঠাকুর। আপনাকে বাঁচাতে গিয়ে নিজেদের বিপদ থেকে আরো রেখে আসেন, বেরিয়ে আসেন। এই আমি নিজের হাতে চাবি খুলে দিচ্ছি আপনাদের। এই তো আমার চাবি। এমন করবেন না ঠাকুররা, আপনাদের আমি মুক্ত করে দিচ্ছি।
আপনারা দয়া করে বেরিয়ে আসুন। চাই না, আমরা মুক্তি চাই না, এখানেই থাকবো, এখানেই থাকবো, আপনি যান। চাই না, চাই না, চাই না। কি আশ্চর্য! আরে কাপালিক তো আপনাদের চেনা। আপনারা যান, আমার হয়ে যান, গিয়ে তার রাগ কমান। এই যে কর্তামশাই, আমরা কাপালিকও চাই না, ভূতও চাই না, আমরা কিচ্ছু চাই না। কিচ্ছু চাই না। আপনি জয় করে এখান থেকে যান তো, আমাদের সহ্য হচ্ছে না। আপনি যান এখান থেকে। ভূত আমার ভূত, পেটনি আমার ঝি, রামলা খুনপুকি আছে, বাবারে ভয়টা আমার কি। নিজ্ঞাত পাগল হয়ে গেছেন আপনারা, নিজ্ঞাত পাগল হয়ে গেছেন। না, এই গোপাল ছাড়া আর কোনো বাচ্চা নেই আমার। ওকেই এখন খুঁজতে হবে। তোমাদের চোখ মুখগুলো এমন হয়ে গেল কেন? তোমরা সবাই কি চুরি করেছো? ভয় পাচ্ছ যে? কেউ চমকে উঠলো না তো? চুরি? কি চুরি? কিসের চুরি কথা বলতেছিস গোপাল? না না, সে কথা নয়, মানে আমি বলতেছি আমার ঘোষণা শুনে তোমাদের মুখ কান এমন হয়ে গেল না যে দেখে মনে হচ্ছে চুরির দায়ে তোমাদের ধরা হবে। না রে, কৌতূহল হচ্ছে। তবে তো তোমাদের আসতেই হবে তোমাদের কৌতূহল মেটাতে। তাহলে চলে এসো, জমিদার বাবু খুব একখান দামি কথা কইবে, ঠিক আছে? শোনো, তোমাদের সাথে যার যার দেখা হবে না, সবাইকে এই খবরটা দিয়ে দিও, কেউ যেন বাদ না থাকে, ঠিক আছে? ফটিক, মানিক, এবারে আমি জমিদার বাড়ি যাই, কর্তামশাইয়ের সঙ্গে যে কথা কইতে হবে। তোরা এক কাজ কর, কাই ফিরে যা, ঘুরে ঘুরে সকলের কানে খবরটা তাও দিয়ে দে। যারা বাকি রইল না, তারা কেউ যেন বাদ না যায়। তারপরে তোরা সবাই উদয়কালীতে ফিরে যা। তোরা সকলে খেয়ে দে, দোপার মাঠে এসে হাজির হোস। এখন আমি আসছি। মানিক দাদা, আমাদের যেতে হবে তো, চলো। মা গো মা, মা গো মা, আমার মাথাটা এখনো কেমন কি হয়েছিল গিন্নিমা? এমন কি হলো গিন্নিমা যে দুজনেই হুঁশ হারালেন? ও মা গো, আমার কি সর্বনাশ হলো রে। কি হয়েছে গিন্নিমা, সেটা তো কন। এবার আমি কি করব রে? আমি কি দেখলুম? তোরা যদি দেখতিস তাহলে তোদেরও হুঁশ থাকতো না। কি যে কইছেন আপনারা, কিছুই বুঝতে পারতেছি না। দিনের বেলা মাথার উপরে শুচ্ছি, এখন এমন কি দেখলেন যে হুঁশ হারালেন? দেখেছো, সবাই মুচ্চ যাচ্ছে, সবাই মিলে মুচ্চ যাওয়া না। দাঁড়াও, ব্যবস্থা করছি। সব কটাকে এক এক করে চড় মারবো, আর মুচ্ছ যাবে, মুচ্ছ যাবে, আর মুচ্ছ যাবে। চড় খাবে, মুচ্ছ যাবে, চড় খাবে, মুচ্ছ যাবে।
পাল্টা